মারলে কি বাচ্চা হবে? দিছে 12টা, বাচ্চা হয়েছে 9টা। জিজ্ঞাসা করা হচ্ছে 9টার হলো কেন, 3টার হয়নি কেন? তো বলতেছে 3টা খালি সাইড মারছে। এই জন্য সাঙ্গানার নিচে থাকলে হবে, বাইরে থাকলে হবে না। ভিতরে জায়গা আছে, আপনারা ভিতরে আসেন, বসেন বসেন, সবাই বসেন। আমলের নিয়তে 1 ঘন্টা যদি বসতে পারেন 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দেবে। এই জন্য যারা আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে বর্তমান পরিবেশে বাংলাদেশে আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু বলেছি বর্তমান পরিবেশে। ভালো থাকা তো 2 রকম, ঠিক না? একটা হলো শারীরিক, আর একটা হলো মানসিক। আমাদের শরীরকে ভালো রাখার জন্য সরকার খুব চেষ্টা করতেছে না? করোনা থেকে বাঁচার জন্যে বর্তমান সরকার খুব চেষ্টা করতেছে মানুষকে যেন করোনা না ধরে। মানুষকে আজরাইল ধরুক, সমস্যা নাই, কিন্তু করোনা যেন না ধরে। আমরা তো আর আজরাইল ধরার চিন্তা করি না, আমরা চিন্তা করি করোনা যেন না ধরে। আপনারা বলেন তো কোন ধরা আসল, আজরাইল না করোনা? অনেক মানুষ করোনা থেকে বাঁচার জন্য চেষ্টা করে মরে যাচ্ছে। মানে মরার কথা খুব একটা খেয়াল নাই, কিন্তু করোনার খেয়াল খুব বেশি। তো এই মুহূর্তে আবার বাংলাদেশে করোনা আসতেছে। ঠিক সে মুহূর্তে আপনারা কেমন আছেন? সবাই বললেন আলহামদুলিল্লাহ। কারণ আপনারা আলহামদুলিল্লাহ বলার যৌক্তিকতা আছে। এই কারণেই যে আপনারা এই মুহূর্তে এমন একটা জান্নাতের বাগানে বসে আছেন, যেই বাগানে যতক্ষণ বসে থাকবেন অসংখ্য রহমতের ফেরেশতা আপনাদের পরিদর্শন করবে। ফেরেশতারা যাদের দেখতে আসে তাদের কপাল ভালো না খারাপ? তা আপনাদের দেখতে আসে ফেরেশতারা। ফেরেশতা যেখানে উপস্থিত থাকে এমন একটা মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? ওই যে এক ভাই মুখে মাস্ক দিয়ে আছে, মাস্ক। আসলে মাস্ক কোথায় দেওয়া লাগে? আপনি যখন বাইরে থাকবেন তখন মাস্ক পরবেন, ঠিক কিনা বললেন? একটা মেয়ে মানুষ কিন্তু বলে বাইরে যাচ্ছেন মাস্ক পরেন। এই মুহূর্তে কি আপনারা বাইরে আছেন না ভিতরে আছেন? হ্যাঁ, ভিতরে থাকলে মাস্ক পরা লাগবে না, কারণ বাইরে ধুলাবালি যেন আপনার নাকে মুখে না ঢোকে, এই জন্যে মাস্ক। মাস্ক কিন্তু শুধু করোনার জন্য না, সবসময় মাস্ক পরা ভালো। আমরা খালি বর্তমান করোনা আসার পরে মাস্ক পরি। রাস্তাঘাটে যখন ধুলাবালি ওড়ে তখন জীবাণুও কিন্তু ওড়ে কি ওড়ে না? আর এই নাক মুখ দিয়ে ঢোকে। 15 মিনিট পর পর একটা করে মাস্ক পরিবর্তন করা লাগবে। কয় মিনিট? 15 মিনিট। একই মাস্ক যদি আপনি 15 দিন পরেন তখন তো সুরক্ষার চাইতে আরো জীবাণু বেশি হবে। কেন হবে? কারণ আপনার নাক দিয়ে যেটা ছাড়তেছেন সেটার নাম হলো কার্বন ডাই অক্সাইড, আর যেটা গ্রহণ করতেছেন সেটা হলো অক্সিজেন। তাহলে মাস্ক দেওয়ার কারণে আপনার কি হলো? ক্ষতি হলো না? আর ওটা জীবাণু হলো। তো এই জন্য কয় মিনিট পর পর প্রতিদিনে অন্তত 10টা করে মাস্ক ব্যবহার করা লাগবে কম পক্ষে। তো এক মাস্ক আপনি কয়দিন দিচ্ছেন? তো এ তো আরো ক্ষতি, লাভের চাইতে বেশি। যে সমস্ত আল্লাহর বান্দারা আজকে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, কেন করলেন? আমি আপনাদেরকে বললাম যে আমরা আল্লাহর প্রশংসা কেন করলাম। আল্লাহর প্রশংসা করার কতগুলো কারণ আছে, তার মধ্যে এক নম্বর কারণ হলো যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। বর্তমান সরকার নিরপেক্ষ, নিরপেক্ষ না? বর্তমান সরকার একটা স্লোগান কি? যে নিরপেক্ষ সরকার। আপনারা বলেন তো আল্লাহ কি নিরপেক্ষ? কয় না। আল্লাহ কি নিরপেক্ষ? আল্লাহ কি পক্ষ? কার পক্ষ? আল্লাহ বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ কথাটা দ্বারা বোঝা গেল আল্লাহ কার পক্ষে? মুসলমানের পক্ষে। জোরে বলেন কার পক্ষে? সরকার কি নিরপেক্ষ, আল্লাহ কি? তাহলে আপনারা কোনটা মানবেন, সরকার না আল্লাহ? বুঝা শোনা কর।
বর্তমান বাংলাদেশে আল্লাহ মানা কঠিন, সরকার মানা সহজ। আপনি সরকারকে মানবেন, আপনার জেল জুলুম হবে না। আপনি আল্লাহকে মানবেন, আপনার জেল জুলুম হবে। এখন আপনি কোনটা মানবেন? আমরা সকলে চিন্তা করবো জেল জুলুম যেন না হয়, ঠিক কিনা বলেন? দুনিয়ার জেল জুলুমকে যারা ভয় করে হাসরের ময়দানে তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। জনগণ কথা ঠিক? এখন আপনারা জাহান্নামে যাবেন না জেলে যাবেন সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। আল্লাহ নবী জেল খাটছেন, নবীর উম্মত হয়ে যদি একদিনও জেলে না যান আপনার পক্ষে নবীর সুপারিশ পাওয়া খুব কঠিন। আমরা সুবিধাবাদী বাংলাদেশ, জনগণ ঠিক কিনা? আজকে আসুন আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমাদের বগুড়াতে কোনো মানুষ মারা গেলে মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের উল্লাপাড়ার খবর কি? একই খবর, মানে মরে গেলে এই আয়াতে কারিমা সবাই পড়ে। আপনারা বলেন তো এটা কি মরার আয়াত? এটা কিসের আয়াত? ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো বর্তমানে আমাদের জন্য সবচাইতে বড় বিপদের নাম কি? করোনা। যেদিন থেকে করোনা শুরু হয়েছে সেদিন থেকে আমেরিকা বিশ্বের কোনো দেশের উপর আক্রমণ করেনি, যখন ঠিক কিনা? 20 বছর পরে তালেবান আবার ক্ষমতায় ফেরত পেল খালি করোনার কারণে। কারণ করোনা আসার পর থেকে আমেরিকা নিজেরাই বাঁচার চেষ্টা করতেছে, আর কোনো দেশকে মারার চেষ্টা করতেছে না, ধরে কোন ঠিক? তাহলে করোনা হওয়া বিপদ না রহমত? কথা কয় না। আমরা শুধু বলবো বাংলাদেশের উপর থেকে করোনা আল্লাহ দূর করে দাও। যেই বাংলাদেশ 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে সেই দেশে তুমি করোনা দিও না। এছাড়া যত খারাপ দেশ আছে করোনা দাও, ধরে কোন কথা ঠিক কিনা? করোনা তো আসলে বিপদ না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। আমার এলাকায় ফকির ভিক্ষা করে, আমি জিজ্ঞাসা করলাম করোনা যে হারে বাড়তেছে না গত বছর, তুমি আপাতত 2 মাস ভিক্ষা বন্ধ করো, এত বাইরে ঘোরাঘুরি করো না, করোনা ধরবে। ফকির আমার কয় আপনি আলেম না জালেম? আমি বললাম এর পাগল, আমি জালেম কেমনে হলাম? বলে হুজুর আপনি দেখেন তো বর্তমানে বাংলাদেশে কয়টা ফকির করোনা হয়ে মরছে। আমি বললাম বাংলাদেশের খবর তো আমি জানি না। আমি বগুড়া জেলার মোহাম্মদের হাসপাতাল, যেখানে করোনা রোগী ভর্তি করা হয়, করোনা পরীক্ষা করা হয়, আমি হাসপাতালে এক ডাক্তারকে মোবাইল করে বললাম ডাক্তার সাহেব এ পর্যন্ত বগুড়াতে কত লোক করোনা হয়ে মরছে? তখন বলে হুজুর 342 জন। আমি বললাম এর মধ্যে কোনো ফকির আছে? ডাক্তার খালি হাসে। আমি হাসেন কেন? বলে হুজুর একজন ফকির করোনা হয়ে মরে নাই। আমি চিন্তা করলাম তাহলে মরে কারা? ওই ডাক্তার সাহেব যাদের কথা বললেন আমি চিন্তা করলাম তাহলে তো করোনা বিপদ নয়, করোনা জাগা বুঝা ধরতেছে। আমি জিজ্ঞেস করতেছি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ কি? আপনারা না বুঝা কইলেন করোনা, আসলে করোনা নয়। এই বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ আমার আলোচনার ভিতর দিয়ে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন, খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন, পারতেন না? ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরেও আমাদের পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে পাঠালেন, খুশি না বেজার? এজন্য আমরা সকলে বলবো জন্মসূত্রে, জন্মসূত্রে মুসলমান। যখন জন্মসূত্রে আরো জোরে সবাই বলতেছেন না? আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি জন্মসূত্রে মুসলমান হলে হবে না, মুসলমান হয়ে মরা লাগবে। এখন মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই আমাদের কি করণীয় এ কোরআন থেকে আমাদের জানার দরকার আছে না নাই? জন্মসূত্রে মুসলমান মধ্যে একটা লাভ আছে, সে লাভটা বলবো। আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে শুধু নবী করে পাঠায় নাই, আমাদের নবী কিন্তু একজন শিক্ষক ছিলেন। নবী বলেছেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক,
আমার শিক্ষালয়ে যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। এই মাদ্রাসা কিন্তু নবীর শিক্ষালয়, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, চরিত্রের সার্টিফিকেট অর্জন করতে গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? না না, চরিত্রের সার্টিফিকেট অর্জন করতে গেলে 1 নম্বর লাগবে হচ্ছে পবিত্রতা। যেরকম কি পবিত্রতা। আপনারা বলেন তো, স্কুল কলেজ যেগুলো গতকাল শিক্ষামন্ত্রী না, এটা হলো স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করলেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় 2 সপ্তাহ ধরে ছুটি দেয়নি। আপনারা বলেন তো, একটা বার কি মাদ্রাসার কথা কইছে? কেন কয়নি? আমি এক নেতাকে জিজ্ঞাসা করলাম যে বললো স্কুল কলেজ ভার্সিটি 2 সপ্তাহ ধরে ছুটি হলো, মাদ্রাসা বাদ দিল কেন? তখন বলতে তো, হুজুর মাদ্রাসা মানে পবিত্র জায়গা, আর পবিত্র জায়গায় করোনা কোনোদিন আসে না। আসলে আসে না। এই যে হাত ধোয়ার কথা বলতেছে না, তোমরা স্যাভলন দিয়ে ডিটল দিয়ে হাত ধো। আপনারা বলেন তো, যারা মাদ্রাসাত পড়ে এরা কয়বার হাত ধোয়? 5 বারই হাত ধোয়। যতবার অজু যায়, কোরআন শরীফ পড়তে পড়তে ছাত্রদের অজু যাওয়া মাত্র এরকম 1 লোক দেখায়, তখন হুজুর কয় যা। তার মানে কি? পেশাব করবে। পেশাব করার পরে কি করে? অজু করে। কেন করে? যারা দৈনিক 5 বার উজু করে তারা ছাড়াও যারা মাদ্রাসার তালেবে ইলম তারা কমপক্ষে দৈনিক 10-15 বার উজু করে। তো তারা 10-15 বার উজু করতে গিয়ে হাত ধোয়, এদের আবার ডিটল দিয়ে হাত ধোয়া লাগবে? এই জন্য সরকার দেখলেও মাদ্রাসা বাদ থাকে। আর মাদ্রাসা খোলা থাকলে এরা সবসময় কোরআন পড়বে, দোয়া করবে, যার কারণে করোনা দূর হয়ে যাবে। দূরের কথা ঠিক কি না? আর স্কুল কলেজ খোলা রাখলে ওরা কি করে? পেশাব দিয়ে 40 রাখে। আমরা ব্যস্ত আছে, একদিন দেখি এরকম পেশাব করতেছে, আগে লিখছে 4, পরে দিচ্ছে 0। আমি বলি, কি করলি? মারছে দৌড়। আমি দৌড়ে গিয়ে বললাম, কোন ক্লাসে পরিষ্কার? 2-এ পড়ি। তো পেশাব কেমনি করা লাগে তোর শিক্ষক শিখায়নি? এই দাঁড়ায় পেশাব করলি, পেশাবটা 40 দেখলি। ও তখন বলে, চাচা কি দেখুন, আমার স্কুলের পেশাবখানা যায় দেখে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আমার সারি খাড়া হয়ে মারে। তার মানে বোঝা গেল অপবিত্র জায়গায় করোনা বেশি যাবে, এজন্য সরকার বন্ধ করে দিয়েছে। তোর কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। সরকারও জানে মাদ্রাসা বন্ধ করা যাবে না। মাদ্রাসা খোলা আছে না নাই? আর হাই স্কুল কলেজ বন্ধ করে দাও। করোনা যখন কমে যাবে তখন আবার খুলে যাবে। তবে আশা করা যায় খুব শীঘ্রই কমবে না। এতদিন মনে করেছিল টিকা দিলে করোনা হবে না, এ পর্যন্ত টিকাওয়ালাকেও আবার করোনা ধরতেছে। তার মানে বোঝা গেল টিকা দিয়ে হবে না। করোনা থেকে বাঁচতে গেলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল জুনুন আল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। ইন্না লিল্লাহি, যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে তখন ইন্না লিল্লাহ ট্রেনিং দেওয়া লাগবে। ধরে ঠিক কি না? আমি সেইটা নিয়ে আপনাদের সামনে আজকে বর্তমান বিশ্ব, আমাদের বাংলাদেশের অবস্থা, সব বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আপনাদের একটু ধৈর্য নিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, আমি একটা গান গাই, দেখি তো বুঝতে পারেন কিনা। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের, কোন বিচারে? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই জামিনদারকে 2 দল হলে হবে না তো। আল্লাহ কোনদিন জামিনদার? আল্লাহ যখন হাকিম হইয়া ওই শেষ বিচারে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আমাদেরকে জামিন করে জান্নাতের দরজায় পৌঁছায়া দিবে। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য কেমন! মাশাআল্লাহ। তো নবী যখন মাদ্রাসা করেছেন, সে মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। যেরকম নাম কি? ওই মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর সিদ্দিক। কেমন ছাত্র? এই আবু বকর সিদ্দিক কেমন ছাত্র? তিনি একদিন মসজিদের মধ্যে ঢুকবেন, খুব মনোযোগ দেবেন, কিন্তু মসজিদের মধ্যে ঢুকতে গিয়ে তিনি দরজায় গিয়ে ব্রেক করলেন। ব্রেক করার কারণ হলো মসজিদের মধ্যে আল্লাহর নবী বসে আছেন। কে বসে আছেন?
শুধু নবী বসে নাই, নবীর দুই উরাতের উপরে নবীর দুইটা নাতি বসে খেলা করতেছে। খেলাটার সাইজ কিরকম? ছোট নাতি নবীর দাড়ি ধরে এরকম টান মারতেছে, আর বড় নাতি নবীর টুপি খুলে ফেলে দিচ্ছে। আল্লাহর নবী দুই নাতির উপরে বিরক্ত না হয়ে বরং দুইজনকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ, এরকম আসমানের দিকে তাকায়। কোন দিকে? কোন দিকে? আমরা কোন দিকে তাকাই? আমরা কিন্তু চারিদিকে তাকাই। আমার বউ কইছে চারিদিকে দেখে বাস করবেন। আমি বললাম কি দেখবো? বলে পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, তারপরে বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, এগুলো আগে দেখবেন। আমি বললাম এগুলো যদি থাকে, আমার বউ কইল তেল তেল আওয়াজ করবেন, ধরা যেন না পড়ে। কোন দিকে দেখবার কথা কইছে? কোন তো কোন দিকে? চারিদিকে। আর যারা মুসলমান হবে তারা চারিদিকে দেখবে না, তারা দেখবে উপর দিকে। জোরে কর কথা ঠিক কিনা? কারণ দুনিয়ার কারু দেখাই দেখা না, দেখা আসল কার? আরো জোরে আসমানের দিকে তাকাই বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বলেন তো আমাদের নবী নানা হিসাবে কয় নম্বর? আচ্ছা, বাবা হিসাবে, বাবা, স্বামী হিসাবে আমরা একটা বইয়েরই মন ঢোকাবার পারিনি। আমার এক বউ, তাই সকালে বেদার হলে বিকালে আবার খুশি হয়, কোনোদিন বিকালে খুশি হলে সকালে আবার বেদার হয়। এক বউ, তাই ঠিক মতো মন ঢোকাবার পারি না। আর নবীর একই টাইমে 9 বউ ছিল। তোরে কল কয় বউ? একদিন 9টা বউ এসে নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? নবী চমকে গেল যে যতদিন আমার খাদিজা ছিল ততদিন এই প্রশ্ন আমাকে করে নাই, কারণ মা খাদিজা যতদিন জীবিত ছিল আল্লাহ রাসূল ততদিন দ্বিতীয় বিয়া করেন নাই। হ্যাঁ, ততদিন দ্বিতীয় বিয়া করেন নাই। মা খাদিজা বহুদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়ির সঙ্গে সংসার করতে করতে আপনার যৌবন শেষ হবে, আপনি আর একটা বিয়া করেন। আল্লাহ নবী বলেছেন, খাদিজা, আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আমি বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বউ না, আপনি হলেন আমার দরদ। কারণ মেয়ে মানুষরা সব সহ্য করতে পারে, সতীন সহ্য করতে পারে না। ধরে কার কথা ঠিক কিনা? এই জন্য এই দরদের বউকে আমি কষ্ট দেব না। তো মা খাদিজার সময় কোনোদিনও বলে নাই যে আপনি বেশি ভালোবাসেন কাকে। এক বউ হলে কোনদিন বলবে? কিন্তু 9টাতে আল্লাহ নবী বললেন, এই মুহূর্তে কাকে বেশি ভালোবাসে আমি বলতে পারবো না, বলবো আগামীকাল। আগামীকাল সব বউ চলে গেছে, রাত গভীর হলে নবী 1 টোপলা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজায়। আয়েশার দরজা খুললেই নবী 2 খেজুর দিয়ে বলতেছে, খবরদার, তোমার 2টা খেজুর দিলাম, কাউরে দান করো না। হাফসার ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে বললেন, কাউরে দান করো না। সালমার ঘরের দরজায় গিয়ে 2টা খেজুর দিয়ে বললেন, কাউরে দান করো না। নবী 9টা বিবিকে 2টা করে খেজুর দিলেন। পরদিন সকালবেলায় সব বউ তখন নবীকে ঘিরে ধরে বলতেছে, রাসূলুল্লাহ, সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল বললেন, রাত্রেবেলা যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সব বউ খালি মনে মনে কয় আমাকে, আমাকে। দেখছেন, 9টা বউ যিনি কন্ট্রোল করতে পারেন তিনি কেমন স্বামী? জোরে গান, কেমন স্বামী? আচ্ছা, নবী যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী সেনাপতি হলেন। কেমন সেনাপতি? নবী যখন মদিনার প্রেসিডেন্ট হলেন তখন কেমন? তার মানে যেদিকে যাবেন আমাদের নবীকে কয় নম্বরে পাবেন? খানায় বন্দি করে রাখছে। এখন চিন্তা করেন, মেয়েটার কোনো অপরাধ নয়, একটাই অপরাধ, সে অপরাধের নাম কি? ঈমান গ্রহণ করেছে। আজকে বাংলাদেশে কেউ যদি জেলের মধ্যে যায়, আপনারা বলবেন হয়তো হুজুর সে অপরাধ করে জেলের মধ্যে গেছে। তাদের একটাই অপরাধ, তারা হক কথা মানুষের সামনে তুলে ধরেছে। অপরাধ কিন্তু অন্য কিছু না। আপনি দূরবীন অনুবীক্ষণ যন্ত্রটা খুঁজে দেখেন, অপরাধ একটাই। কি অপরাধ? আমির হামজার কি অপরাধ? আমির হামজার অপরাধ বোঝেন না? কোরআনের কোন নম্বর আয়াত, কত নম্বর আয়াত, একেবারে ডাইরেক্ট অ্যাকশন। ধরে কোন কথা ঠিক? মামুনুল হকের কি অপরাধ? এমনকি পুষ্টি একটা বক্তা আব্দুর রহিম আল মাদানির কি অপরাধ? মেয়েটা বলতেছে, আমার একটাই মাত্র অপরাধ, ঈমান গ্রহণ করার কারণে 12 বছর আমাকে জেলখানায় বন্দি রাখছে। সকালবেলায় 3টা করে চাবুক, বিকালবেলায় 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গায় নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি রোমের জেলখানার মধ্যে বন্দি ছিলাম 12 বছর। ধরে কোন কয় বছর?
আপনি বললেন মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো মাইক এরকম পপ করবেন, আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে তখন ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার হবে। আপনারা বলেন তো কোরআনের বিচার কি জেলের বিচার? কোরআনের বিচার হলো ডাইরেক্ট। তো জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন তখন আমি যাব কোন জায়গায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যেই দেশে জন্মগ্রহণ করেছি রোম দেশের সকলেই খ্রিস্টান। এখন একজন মুমিনা নারী খ্রিস্টান তিনি দেশে কেমনে যায়? এই জন্যে 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক মুস্কি হাসিতে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আপনি এত ভালো মানুষ আমার আশ্রয় কেন দেবেন না? ওমর ফারুক বললেন, ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। লিল্লাহে তাকবীর। আশ্রয় দেওয়ার মালিককে, আর ইসলাম অধিকার। আপনি বলেন তো বাংলাদেশে যখন ইসলাম চালু হবে তখন কি আমাদের অধিকার নাই? আজকে যারা কোটিপতি, আপনি কি মনে করছেন কোটিপতি সম্পদের মালিককে? আল্লাহ কইছে তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে শতকরা 2.5 টাকা গরিবের বাড়ি দিয়ে আসো। গরিব তোমার বাড়িতে আসবে না, তুমি গরিবের বাড়িতে টাকা দিয়ে আসো যদি তুমি জান্নাতে যাবার চাও। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে এক ব্যক্তি 1 ব্যাগ টাকা নেয়, কতটুকু? 1 ব্যাগ টাকা নিয়ে মদিনার অলিগলি ঘুরতেছে, একটাও গরিব নাই। 7 দিন ঘোরার পরে বলতেছে 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছি, একজনও নাই রে, এর টাকা কাটবে। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যাদের গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেগালে ভাবছে যা গরিব পাওয়া গেছে, আসসালামু আলাইকুম। বস্তার লাভ ধরে আলহামদুলিল্লাহ। বেগালা বলে, ভাই আপনারা সালাম দিলাম, আপনি ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ করলেন কেন? ভাই 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি রে, গরিব নাই। তোকে দেখে গরিব মনে হয়, আল্লাহ শুকর আদায় করছে। আমি ঘুরি 7 দিন আর আপনি ঘুরেন 15 দিন, তার গরিব গেল কোন জায়গায়? ধনীরাই ঘুরতেছে, গরিব নাই। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। 2 জন নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ 1 ব্যাগ 1 বস্তা টাকা নিয়ে ঘুরতেছি, ওই ঘন্টা পরে দিন আমি করে 7 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহ বলতেছে যখন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে ওই দেশে আর কোনো অভাব থাকবে না, ওই দেশের জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। আমাদের বাংলাদেশে কি ভিত্তিক অর্থনীতি? তাহলে যতই কামাই করেন, যখন দেখবেন মুসলমান হওয়ার পরে সুদের হিসাব করে, এটা হলো সবচাইতে বড় বিপদ। আর এই বিপদ আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, এই মুহূর্তে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছেন, তোমার বয়স কত? মেয়েটার বয়স কত? আপনার হিসাব করে শুনতেছেন না, কত বছর? ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তোমার অধিকার হলো একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসা। তাহলে 18 বছরের একজন যুবতী মেয়ের জন্য 1 নম্বর অধিকার হলো একটা ভালো ছেলের সঙ্গে, ধরে কোন কি ছেলে? সুন্দর ছেলে না, ভালো ছেলে। আপনাদের কাছে ভালো ছেলে বলতে আপনারা কি বোঝেন? দেখছেন, সরকারি চাকরি যারা আছে এই তো ভালো নাকি? কোন কথা বর্তমান যুগ হিসাবে যেটা দেখতেছে ওই ভাই আমার সেটাই করেছে। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার ছেলে খোঁজার অভিভাবক নাই, আমি তোমাকে একটা ছেলের খবর দিচ্ছি, খুব ভালো ছেলে। মেয়েটা বলল, তাহলে বলেন সেই ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম হলো ওমর। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 6 ফুট 2 ইঞ্চি লম্বা। ছেলেটার লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, নাকটা লম্বা, গায়ের রং ফর্সা, টল ফিগার, খালি দেখলেই পছন্দ হবে। এমন একটা ভালো ছেলের খবর তোমাকে দিলাম। এই ছেলেটার সঙ্গে যদি তুমি বিয়ে বসো তাহলে আল্লাহ তোমাকে আমার ঘরের বৌমা বানায় দিবে। তুমি আজ থেকে ওমরের ঘরে বৌমার অধিকার পেয়ে যাবে। আপনার কি বুঝলেন ছেলেটা কার? ওমরের। কতটুকু যোগ্যতা? 6 লক্ষ। কত? 6 লক্ষ হাদিসের হাফিজ, লম্বায় 6 ফুট 2 ইঞ্চি, নাক লম্বা, টল ফিগার, দেখলি এলে সাকিব তুলে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যে ছেলেটার খবর দিলেন এই
ছেলেটাই কি সবচাইতে ভালো? ওমর ফারুক বললেন, আমার চোখে এর চাইতে ভালো ছেলে তো পড়ে না। মেয়েটা বলতেছে, আমি একটা ছেলের খবর দেব, দেখেন তো সেই ছেলেটা আপনার ছেলের চাইতে ভালো কিনা। ওমর ফারুক চুম করছে, কে রে? কোন ছেলের খবর দেবে? আমার ছেলের চাইতে ভালো ছেলে কে আছে? মেয়েটা বলতেছে, ছেলেটার বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ছেলেটার নাম হইল হোসাইন। এখন আপনি বলেন, এই আব্দুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে ভালো কোনটা? না না, আপনি করবেন না, ওমর ফারুককে বলতেছে। হ্যাঁ, এখন আপনি বলেন এই দুইটা ছেলের মধ্যে ভালো কোনটা? ওমর ফারুক বললেন, সাইয়্যিদুশ শাবাব আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার মতন আব্দুল্লাহ বিয়ে করে কে? আপনি যখন বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে, তার হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার ছেলের মতো আব্দুল্লাহকে কে বিয়ে করবে? ওমর ফারুক বললেন, মা আমি জীবনে ঘটকালি করি নাই, আজকে তোমার জন্য আমি ঘটকালি করতে চাই। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পড়ন্ত বিকাল বেলায় হযরত ওমর হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের মধ্যে থেকে চিন্তা করে, যে ব্যক্তি আমার সালাম দিছে, সালামের শব্দ শুনি বুঝতে পারলাম সে হলো হযরত ওমর। ধরে গান সুবহানাল্লাহ। কিন্তু আম্মা সাইলা ফালা তানহার কেন বললেন? এইটা হলো ফকিরের আয়াত। জোরে গান কিসের আয়াত? তড়ি ঘড়ি করে হযরত আলী দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন, আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনেই আমি কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করতে চাই। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয়, তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। সুবহানাল্লাহ বলে গান। ঘটক যদি ভালো হয়, পাত্রী কেমন হবে? ওমর ফারুক বললেন, পাত্রীর যোগ্যতা হলো 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছে। পাত্রীর যোগ্যতা কয় বছর? 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছে। শুধু ইমান গ্রহণ করার অপরাধে 12 বছর তাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধু বন্দি জীবন নয়, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটার বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে চয়েস করে না, তোমার হোসেনকে সে বিবাহ করতে চায়। হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন, এমন একটা পরীক্ষিত মেয়ের খবর আপনি আপনারে দিলেন, আমি মনে মনে হোসেনের জন্য এমন একটা বউ খুঁজতেছিলাম। এমন একটা পরীক্ষিত, মনে করেন কি মেয়ের খবর আপনি দিলেন, আমি হোসেনের জন্য মনে মনে এমন একটা বউ খুঁজতেছিলাম। আপনাদের ছেলে যাদের যুবক হয়ে গেছে, মনে মনে বউ খোঁজার দরকার আছে না নাই? একে যারে তার সাথে বিয়ে দিলে কিন্তু ঠকবেন, দেখে শুনে বিয়ে দেওয়া লাগবে। আমার ধাপের হাটে, একটা ধাপের হাট আছে আমাদের এলাকায়, এক মুরব্বী দুধের গরু কিনবার গেছে। দুধের গরু, যা খালি গরুর নিচের দিকে তাকায়। তো গরুওয়ালা বলে, চাচা কি দেখেন? বলে, দেখতেছি বা দুধ কেমন হবে, বা দেখা লাগবে না, এর মায়েরই 10 হয়। তখন বলে, তাহলে আর দেখবো না, মা যদি ভালো হয় চাও তো ভালো হবে। একটা দুধের গরু কিনবেন, তার মায়ের খবর নেই। আর আপনার ছেলেকে আপনি বিয়ে করলেন, খালি সোফা খোপা দেখে বিয়ে করালে হবে না, তার মাও নানি পর্যন্ত খোঁজ নেওয়া লাগবে। জোরে কথা ঠিক লিসেন করুন। 2 বছর পরে যখন বাপক ভিন্ন করে দিতে, তখন বুড়ে আসা কান দরকার, কে কান্দিস কে? আমার ছেলে ভালো আসলে হুজুর, এমন এক বউ আছে, আসার পর থেকে দেখ পারো, দেখে শুনে বিয়ে করা লাগবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হযরত আলী বলতেছেন, মনে মনে এমন একটা মেয়ের খবর আমি করতেছিলাম, সঙ্গে সঙ্গে হযরত ওমর আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ভাইজান, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে যে বলতেছে, ও মুরব্বীরা, আপনার দুইজন যেইভাবে কোলাকুলি করতেছেন, আমার মনে হয় আপনারাই বিয়ে করবেন। সঙ্গে সঙ্গে হযরত ওমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, রক্তের মতন লাল হয়ে গেছে। কিন্তু চেহারা রাগকে চেক দিলেন আবু বকরের কথা মনে করে। ওই যে আবু বকর কইছিল, এই 2টা সন্তানকে তুমি চিনো, মনে আছে নাকি? ওই রাগটা চেক দিলেন, কারণ রক্ত কপালে এসে গেছে। হোসেন এমন কথা বলেছে, মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর ফারুকের কপালে রক্ত উঠে গেছে,
কিন্তু রাতটাকে চেক দিয়ে বলতে হোসাইন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি গ্রহণ করবে না? হোসাইন মুসকি মুসকি হাসি আর বলে, আপনারা দুইজন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। যাকে তাকে মুরব্বী মানা যাবে না। মুসলমানের মুরব্বী একজন, তিনি হলেন মুহাম্মাদুর। এই জন্য আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আজকে বাংলাদেশে এত মুসলমানের মধ্যে এত দল হওয়ার কারণ হলো মুরব্বী বেশি মানতেছে। তোর কোন কথা ঠিক কিনা? একজনকে বললাম, তোর মুরব্বীকে? কাদরিয়া। ওই কাদরিয়া। তোর মুরব্বী চিশতিয়া, তোর মুরব্বী নকশবন্দিয়া, তোর মুরব্বী মুজাদ্দিদিয়া। হায় হায়, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, জামাত ইসলাম, তবলিগ, পীর মুরিদি। কেউ কাউকে দুই চোখে দেখবার পারে না। ধরে কথা ঠিক। একটাই কারণ হলো এক এক ধরনের মুরব্বী এক এক রকম। এত তরিকার দরকার নাই, তরিকা একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক তরিকায় চলেন তো এত ফেতনা হবে? বলতেছে আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি রে, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি। এতদিন তবলিগ কিন্তু এক দল ছিল। তোর কোন কথা ঠিক কিনা? যে মুরব্বী দুটো আছে, এক মুরব্বী এক দলেরা ইস্তেমা করবে, আর এক দলেরা ডিসির কাছে মোবাইল করে ককটেল মামু, ককটেল। ইস্তেমার সব হয়ে গেছে, সেটা বন্ধ হলো। আমি বলে এই নরম দল এরকম হলো কেন? দুই মুরব্বী হচ্ছে, দুই মুরব্বী। এখন এ তাঁতি আর অজাহাতি। যখনই মুরব্বী বেশি করবেন তখন আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। কথা ঠিক? ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বলবার চাও? হোসাইন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি তখন দরজা দিয়ে বললাম, নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আল্লাহ নবী বললেন, হোসাইন এখন আমি জান্নাতে আরাম করতেছি, এখন তোর জন্য দরজা খোলা যাবে না। আমি হোসাইন চমকে গেলাম, যে নানা আমার ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে, আর সেই নানা কয় জান্নাতে আরাম করতেছি। দরজা না খুললে কি হবে? একটা জানলার ফাঁকাতে আমি তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে। সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, তুই হোসাইন ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে, বিয়ে করলে সেরকম করবো। বাবা আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আপনি বলেন। আপনি যেমন আমার মাকে বিয়ে করে হয়তো দরিদ্র গরিব থাকার পরও আপনার ঘর জান্নাত ছিল। সুবহানাল্লাহ। আমার নানা যেমন ভাঙ্গা ঘরকে জান্নাত করছে নানির ওসিলায়। যদি বিয়ে করতে হয়, বিয়ে জীবনে হাজারটা করা যাবে না, একটাই করবো, কিন্তু দেখে শুনে করবো। যে বউ ঘরত আসলে আমার ভাঙ্গা ঘর জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এখন আমাদের বউ ঘরত আসে স্টার জলসা জি বাংলা ছাড়া আর দেখে না। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস করেন, আপনি কাগজে লেখালেন যেই ঘরে স্টার জলসা জি বাংলা হয় ওই ঘর কোনোদিন জান্নাত হতে পারে না, ওই ঘর হলো জাহান্নাম। ধরে কোন ঠিক কিনা? মুসলমানের ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদে লুলু করে বাঁচতেছে। কি মনে করতেছে? এই ব্রহ্ম কাপালিয়া ফেরেস্তা এসে ধরে রাত 8টার পরে, আল্লাহ ব্রহ্ম কাপালিয়া তো কি এলাকা? মুসলমান এলাকা। তো ঘরের মধ্যে থেকে হিন্দুদের পূজার প্রতি লুলু করে বাঁচতেছে। কারণ কি? ওই বউগুলা সব ভারতের ভক্ত হয়ে গেছে, ভারতের ভক্ত। আপনারা বলেন তো, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, এ হাদিসের বাংলা কি? এ হাদিসের বাংলা কি? যে জাতকে অনুসরণ করবে ওই জাতের সঙ্গে তার হাসন নাসর হবে। আপনার কি পারবেন যে বউ স্টার জলসা জি বাংলা দেখে সেই বউকে সাইজ করতে? যাই বিয়ে করেনি তাকে হ্যাঁ স্টার জলসা জি বাংলা বাদ দিবেন, নয় বউ বাদ দিবেন। কোনটা পারবেন? একটাকে বাদ দেব না, তাহলে আপনি জান্নাতে যাবার পারবেন না। এ আসলে লাভ নাই তো, আগে লেগে নেন। আগামীকালটা কোনটা করবেন? আপনি ঈশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন, বাড়ি যেয়ে দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হিন্দু করে পূজা বাঁচতে দেখে। আমি মসজিদে নামাজ পড়লাম আর আমার ঘরের মধ্যে হিন্দু করে পূজার বাদ্য বাজে কে? আসল কথা কইলে আর কথা কয় না, জনগণ বোঝে তো। আপনারা মনে করতেছেন সবচাইতে কঠিন বিপদ হলো মরদ মানুষেরা মসজিদে নামাজ পড়ে আর মেয়ে মানুষরা স্টার জলসা জি বাংলা দেখে, তখন বেশি বেশি ইন্না লিল্লাহ পড়া লাগবে। জনগণ কথা ঠিক? কয়দিন পড়ছেন?
বউ যখন স্টার জলসা জি বাংলা দেখে, আপনি দরজার জায়গায় ইন্নালিল্লাহকে জোরে গেছে উঠবেন, ওই টিভি বন্ধ করে কে মরছে কে মরছে, কেউ মরেনি, তোর ইমান মরেছে, তোর ইমান মরেছে। খালি মানুষ বললে ইন্নালিল্লাহ নয়, ইমান মরে গেলেও ইন্নালিল্লাহ, তোর ঘর কথা ঠিক। বউ তখন আপনাকে বলবে আমার ইমান কেমনি মরলো, তখন আপনি বুঝাই দিবেন যে স্টার জলসা জি বাংলা মুসলমানের বউ দেখতে পারেন না। বাংলাদেশের চ্যানেল নাই, এটিএন বাংলা দেখ, এটিএন বাংলা দেখ, চ্যানেল আই দেখ, এনটিভি দেখ, বাংলাদেশের চ্যানেলগুলো সব মার খাচ্ছে, সব মার খাচ্ছে, সব ভারতের চ্যানেল দেখে, আর কথা পায় না। আমার মায়েরা পর্দার অন্ধকার চিন্তা করতেছে, হুজুর সব আজ করতে করতে এই লাইনত গেল কেন। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সেই বউ যদি আপনার ভারতের ভক্ত হয়, আপনি বাংলাদেশের মুক্তিযোদ্ধা হলেও জান্নাতে যাবেন না। আপনি মুক্তিযোদ্ধা হলে আপনি আপনার বউ গা। আমি একদিন বলছি, আমার কাছে হুজুর এটা পাকিস্তানি মুরগি হুজুর। আমি গেলাম কেরে পাগলা, তুই বাংলাদেশের মুক্তিযোদ্ধা হয়ে পাকিস্তানি মুরগি, পাকিস্তান হচ্ছে আমাদের শত্রু, ওই মুরগি আমাকে খাওয়া হবে। আপনারা কেমনে বাংলাদেশের পক্ষ হলেন পাকিস্তানি মুরগি কেনে? আজ থেকে পাকিস্তানি মুরগির নাম শুনলে আর কেনা হবে না, তাহলে আপনি বাংলাদেশের আসল ভক্ত। জোরে কোন কথা ঠিক কিনা? পাকিস্তানি মুরগি খাবে আর মুক্তিযোদ্ধা হবে। আর ওই ব্রয়লার মুরগি তো খাওয়াই চলবে না, এই শালাকের পর্দা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? খালে অল্প খান, দেশি মুরগি খান, দেখবেন দেশি মুরগি আপনি দেখলি ভয়ে দৌড় দিবেন। আপনার আশেপাশে করে মুরগি পাবেন, যখন মুরগি দৌড় দিলে আপনি তাকায় দেখবেন আঁচড়া পাঁচড়া সব ঢাকা, মুরগির গায়ে কিছুই দেখা যায় না, ফৌরাতে গোটা মুরগি ঢাকা। আর একটা ব্রয়লার মুরগি আপনি যান, ওই খালি ওটি ঘুরবি, ওই লড়বি না। আপনি তাকায় দেখেন আঁচড়া ফাঁচড়া সব বাইর করে থসে। বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। ধরে খাবে আর পর্দানুষী নারী যারা, দেশি মুরগির মতন তারা। আমার মায়েরা যারা পর্দা আছেন, একটু মনোযোগ দর্শনেন। উমর ফারুক বললেন, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা, সেই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে। যেরকম কি মেয়ে? এই মেয়েটাকে তুমি বিয়ে করলে তোমার জীবন দুনিয়া এবং আখিরাত শান্তি হবে। হোসাইন বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এমন একজন মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। যেরকম কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, যে মেয়েকে বিয়ে করব সে মেয়ের সামনেই প্রশ্ন আউট হবে, অন্য কারো সামনে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলল, আলী তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে, তুমি কি প্রশ্নের খবর জানো? আলী বলতেছে, আমি জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বললেন, যে প্রশ্ন আমি জানি না, যে প্রশ্ন আলী তুমি জানো না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে? মনটা খারাপ করে ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার ঘরের দরজায়, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর মা, তোর জীবন শান্তি হবে। মেয়েটা বলতেছে, যদি আপনি বলেন হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে, মা তুমি যেই হোসেনকে বিয়ে করার জন্য পাগলি হয়ে আসো, সেই হোসেন সাধারণ কোনো ছেলে না। যে মেয়েটাকে বিয়ে করবে তাকে 3টা প্রশ্ন করবে, যেই প্রশ্ন আমি ওমর জানি না, তার বাবাও জানে না। সেই প্রশ্নের উত্তর তুমি কেমনে দিবে? মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহি তাকবীর। আপনাকে ঈমান কি কয়? 6তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল। 9টার সময় ওর চোখে মুখে দিয়ে কয়, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। কয়টার সময়? 9টার সময়। রাত 3টার সময় একটা ভূমিকম্প। যেই ভূমিকম্প কাঁপুরছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, পরার টাইম পাইবে, ন্যাংটা হয়ে নামছে। ধরুন কি হয়ে নামছে? আচ্ছা আপনারা কিন্তু 9টার সময় কি কইছে? আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। 3টার সময় আল্লাহ কি করে নামাছে? আপনাকে ঈমান কি বলতেছে? এইভাবেই বাংলাদেশ চলবি। হ্যাঁ, অনেকে কয় আর হবি না হুজুর, আর হবি না হুজুর, আল্লাহ 1 সেকেন্ড লাগবে না ন্যাংটা করে নামাবে। তোর এখন কথা বলতে আমাদের ঈমানই নেই, ঈমান নেই। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন
হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, কিন্তু আমার ইমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? আরো জোরে। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। এক দৌড়ে হযরত আলীর বাড়িতে এসে বলতেছে, আলী রে তারিখ করতে চাই। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ের তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ হবে। আলী বলতেছেন কেমনে? যে প্রশ্ন আপনি জানেন না আমি জানি না, সেই প্রশ্ন মেয়েটা কি দিবে, তার আবার তারিখ কি? ওমর ফারুক বলে আলী কান্দ কানেটা ফিস করে বলতেছে, এমন কথা কইছে ভাই ইমানের দাবি দিয়ে। আর ইমানের দাবি যখন কোনো মুসলমান দেয় আল্লাহ তাকে আর পরাজিত করে না। ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। সবাই বলেন, ইমানের দাবি যদি কোরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ঘরত বসে থেকে কহে মুসলমান, মা প্রত্যেক দিন কয় বেড়া যাস না, ওই যে জঙ্গলে সাপ আছে বাঘ আছে যাস না। মায়ের কথা শুনে ছেলের ঘর থেকে মারাই না, জঙ্গল বাড়তে ওর ঘরের দরজা পর্যন্ত যাচ্ছে। আর সেখন বাঘ জানলা, বাঘ আসলে অনেক দূরে, সেই বাঘ এখন কাছে এসে জানলা। তখন ছেলে বলতেছে, মা তুমি এখন বেড়া যাওয়া নিষেধ করলে, এখন যে বাঘই জানলার কাছে আসলো এখন বুদ্ধি কি? তখন মা বলে, হায় আফসোস, আমার বলা দরকার ছিল বাইরে যা, তবে খালি হাতে যাস না রে, বাইরে যা খালি হাতে যাস না, উড়াল দিয়ে যা, জঙ্গল কাটা সাফ কর, ধরে কথা ঠিক না। আমি তো বলছি ঘর থাক, এখন আমরা ঘর আছি, সব দুর্নীতি খারাপ আমাকে জানলা পর্যন্ত চলে যাচ্ছে, ধরে কথা থাকে ঘর থাকে। বেড়া গেলে পুলিশ ধরবি, বেড়া গেলে গ্রেপ্তার হবে, ঘর থাকে। হাই রে উল্লাপাড়া রে, এক সময় উল্লাপাড়ার পাড়ায় ওয়াজ করছে, ধরে কোন কথা ঠিক থাকে। কয়দিন থাকেন বাবা? হ্যাঁ, কয়টা বাজলো রে? ভালো লাগতেছে না কেবল 12টা বাজতেছে, কেবল 12টা। আরে আমি করবো তো, আমি খালি বলতেছি কয়টা বাজে। আচ্ছা এই জায়গা কোন দিন ওয়াজ বন্ধ করা যায়? এই ওটা বসা করেন না, এবার যে কয়েকজন ওটা বসা করেন না বাবা, ওটা বসা করতেছেন আপনাকে দেখে আমার কলজা ভরে গেছে। মনে হচ্ছে না রাত 12টা, চেহারা দেখে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজতেছে। ছোট ভাই কি বলতেছে? কোনো বক্তার আসনে দেখছেন কোনদিন? ও আর শেষ করে ওর ধান্দা খালি বিদায় দিবি, আর এই যে বসে হুজুর আমরা শুনতেছি, ওই শেষ পর্যন্ত শুনবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ইমানের দাবিতে মেয়েটা বলেছে, আর ওমর ফারুক তারিখ করে চলে আসছে নির্দিষ্ট তারিখ মোতাবেক। ডান পাশে হযরত ওমর বসে গেছে, ধরে কোন পাশে? বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হলো হোসাইন। এখান থেকে যুবকেরা তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো বাজান, আমি যুবকদের বলতেছি, তোমাদের জন্য ওয়াজটা অত্যন্ত কার্যকরী হবে। সামনে একটা চাদর দিয়া, চাদরের ওই পারে একটা সুন্দরী ওই 18 বছর মেয়েটাকে বসানো হয়েছে। আপনারা কি বসাটা খেয়াল করছেন? ডান পাশে হযরত ওমর, ধরে ডান পাশে কে? আর বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন, আর সামনে একটা চাদর দিয়া, চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হলো। এখন যদি বাংলার যুবকদের প্রশ্ন করা হয় সামনে চাদর দেওয়ার দরকার কি? আরো জোরে, একসাথে পর্দা ধরে কোন আরো জোরে। এই বাংলাদেশের একজন সাংসদ, নাম হলো বেগম মমতাজ। এই বেগম মমতাজ কিন্তু একদিন সংসদের মধ্যে গানে কইছে, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আহমদ শফি আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা? ওই আল্লাহর ওলিকে মমতাজ তেতুল হুজুর কইছে, ধরে কোন কি হুজুর? যে বাংলাদেশে নায়েবে রাসূলকে
অপমান সূচক শব্দ তেতুল হুজুর বলা হয়। সেই বাংলাদেশে মুসলমানেরা চুপ করে আছে, একটা মুসলমান বেগম মমতাজের বিষয়ে কথা বলেনি, জোরে কোন কথা ঠিক কি না? কত বড় কথা কইছে, ওরে শরীয়তের মৌলানা আমাদেরকে কইছে চোখ দুইটা করছা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে হযরত উমরের মন ভালো না খারাপ, হযরত হোসেনের মন ভালো না খারাপ, হযরত আলীর মন ভালো না খারাপ? তাহলে 3 জনের মন ভালো হওয়ার পরেও সামনে চাদর দিয়ে বুঝাই দিলেন মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন।